কামাই করে লক্ষ লক্ষ মানুষকে তারা এজেন্ট বানিয়েছে যে আমরা কি করে মুসলমানদেরকে বিভ্রান্তি করব, ঠিক কিনা বলেন? ওরা দেখবেন সারা বছর খবর নেই, যেই মাত্র রমজান আসবে আপনাকে ডাক দিয়ে বলবে ভাই রে তারাবি নামাজ 20 রাকাত বেদাত। কথা বলে না, সবাই বলে কি বলবে কি বলবে? আমি আগের থেকে শিখাই দিচ্ছি, ওরা আপনাদেরকে ফতোয়া দেবে মোবাইলের মধ্যে, কিন্তু রমজান মাসে আপনারা কম বেশি ওয়াজ শুনবেন। কথা বলেন না কেন? কম বেশি ওয়াজ শুনবেন। আজ যে কটা ফাঁকিবাদ মুসল্লি ও খুঁজবে 12 রাকাত। কথা বলে না যে কোন হুজুর 12 রাকাতের ফতোয়া দেয় ওটা কেউ শুনি। কথা বলে না, ওই হুজুরই 12 রাকাতের ফতোয়া শুনি কয় অমুক হুজুর বলছে 12 রাকাত পড়লেই হয়ে যাবে, রাসূলও নাকি 8 রাকাত পড়েছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহর নবীজি 8 রাকাত তারাবি নামাজ পড়েছেন। এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা, এটা হাদিসের কথা। কিন্তু আপনি রাসূল কোন ক্ষেত্রে 8 রাকাত পড়েছেন আগে আপনাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? আজকে দুপুরবেলায় আমি খাবার খাবো না, বাড়িতে গেলে আপনার বাড়িওয়ালা আপনি যদি খাবার না খান প্রশ্ন করবে কেন খাবা না? কথা বলেন না কেন? প্রশ্ন করবে কিনা? যদি বলেন আমি খাবো না, অবশ্যই প্রশ্ন করবে কেন খাবা না। উত্তর আপনাকে দিতে হবে। এমনি এমনি তো কেউ খাওয়া বন্ধ করে না। তারাবি নামাজ ছিল 20 রাকাত, 8 রাকাত কেন হলো? প্রশ্ন করেন মুসল্লিরা। আল্লাহর নবী অবশ্যই অবশ্যই 8 রাকাত তারাবি নামাজ পড়েছেন, এটা সত্য কথা এবং হাদিসের কথা, এটা মিথ্যা কথা না। কিন্তু কোন ক্ষেত্রে পড়েছেন এটা আগে আপনাকে জানতে হবে। এক নম্বরে আল্লাহর নবীজি রমজান মাসে তারাবি নামাজ 8 রাকাত পড়েছিলেন। আল্লাহর নবীজি প্রতিদিন 20 রাকাত তারাবি নামাজ পড়তেন, কিন্তু হঠাৎ একদিন শরীরের মধ্যে অসুস্থই বোধ হলো, অসুস্থ হয়ে গেলেন। নামাজ পড়ার মতন কোন সিচুয়েশন, কোন পরিবেশ আল্লাহর নবীর ছিল না। এমন অবস্থায় আল্লাহর নবীজি তিনি 20 রাকাত তারাবি নামাজ না পড়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া, শরীরের দিকে তাকাইয়া দেখলেন একেবারে যদি তারাবি নামাজ আমি মিস করি তাহলে তো নিজের কাছে খারাপ লাগবে। এজন্য আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন 20 রাকাত তারাবি নামাজ পরিপূর্ণ না পড়ে তিনি 8 রাকাত পড়লেন। এবার আওয়াজ করে বলেন, আল্লাহর নবী যখন সুস্থ হয়ে গেলেন আবার তিনি পুনরায় 20 রাকাত পড়লেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন নবীজি সুস্থ অবস্থায় 20 রাকাত পড়েছেন, সুস্থ হয়। আল্লাহর নবীজি 8 রাকাত পড়েছেন কি সুস্থ হয়ে না অসুস্থ হয়ে? তা আপনি কি অসুস্থ নাকি? আসল কারণটা জানবেন। এই শেষের কথাটা যে হুজুর বলবে না, মনে করবে রে ঘুমটাওয়ালা হুজুর সঠিক মাসআলা জানে না, ইহুদিদের টাকা খাইয়া মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গতকালকে যে নির্বাচন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অন্তত এটাই প্রমাণ হয়েছে যে গোটা বাংলাদেশে মানুষ এখন সত্যটাকে চিনতে শিখেছে। আমার ভাইরা, নির্বাচন যা হোক, যারাই ক্ষমতায় আসুক, এটা দেখার বিষয় নয়, কিন্তু দেখতে হবে একটাই যে আসলেই আমরা ন্যায়ের পক্ষে মানুষকে আমরা ভোট দিয়েছি কিনা, ঠিক কিনা বলে? আমার ভাইরা, তাহলে আপনাকে রমজান মাস থেকে এটাই শিক্ষা নিতে হবে যে আমি ন্যায়টাকে গ্রহণ করলাম কিনা, সঠিকটাকে গ্রহণ করলাম কিনা। খুব মনোযোগ দিয়ে শুনেন, রমজান মাস যখন আপনার সামনে আসবে তখন আপনাকে এইভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি রমজান মাসে তারাবি নামাজ 20 রাকাত পড়বো, 8 রাকাত পড়বো না। 8 রাকাত অসুস্থ হইলে আপনি পড়েন, অসুবিধা নেই, রাসূল পড়েছেন, কিন্তু আপনি সুস্থ মানুষ হয়ে আপনি 8 রাকাত নামাজ পড়তে পারবেন না, 20 রাকাত পড়বেন। এইটার উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমা করেছেন। হযরত ওমর বলেছেন আমি ওমর 20 রাকাত তারাবি নামাজ পছন্দ করেছি, আমি ওমর 20 রাকাত তারাবি নামাজ পড়েছি। সাহাবীদের কথা কাজ মৌল সম্মতি কেউ হাদিস বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর, তাহলে আমাদের রমজান হবে কয়টা? সবাই বললেন না কয়টা? 30টা। তারাবি হবে কয়টা? 30টা। আবার অনেক বান্দারা দেখবে রমজান মাসে এই ভুলগুলো করে, সাহারি অনেক বান্দারা খায় না, মনে করে পেটে ক্ষুধা নাই আজকে আর খাবো না, এটাও ভুল। রমজান মাসে অবশ্যই অবশ্যই আপনি সেহরি করবেন। আল্লাহর নবী বলেছেন তাসাহহারু ফাইন্না বিসহুরি বারাকাতুন, তোমরা সেহরি করো, সেহরির মধ্যে আমি আল্লাহ বরকত লিখিত রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার ক্ষুধা নাই, আপনি কি করেন? পানি খান, খেজুর খান 3টা,
সুবহানাল্লাহ পড়বেন না? আপনার তো পরিপূর্ণ খাইতে বলে নাই রাসূল, বলছে তুমি সেহরি করো, মানে কিছু খাও, হয় এক গ্লাস পানি খান, নইলে 3টা খেজুর খান, নইলে ভাত চিবিয়ে ওর পানিটা খান, অথবা মধু দিয়ে এক গ্লাস পানি খান, যেটাই ভালো লাগে কিছু একটা খাইতে হবে। তাহলে আপনি সেহরির যে নেকি, সেহরির যে সওয়াব, এটা পরিপূর্ণ পাবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে আপনার শুধুমাত্র আপনি মনে করতেছেন যে আজকে আমার গ্যাস হয়েছে, বা অথবা আজকে আমার শরীরটা খারাপ লাগতেছে, রোজা থাকবো কিন্তু যেহেতু ক্ষুধা নাই আজকে খাবো না, তাহলে আপনি সেহরির যে বরকত থেকে আপনি বেরিয়ে আসলেন, ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে আপনাকে আমাকে রমজানের আগে এই প্রস্তুতি গুলো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এটা হলো 1 নম্বর প্রস্তুতি, যে নিয়ত ঠিক রাখা। জোরে বলেন, কি ঠিক করা? নিয়ত ঠিক করা, যে আমি কত রাকাত তারাবি পড়বো, রমজান কতটা রাখবো, এইগুলা। এবার নাম্বার 2, রমজান মাসে আপনাকে পূর্ব প্রস্তুতি হচ্ছে যে গোটা রমজান মাসে আপনার যে পুরো সময়টাকে আপনি কিভাবে সেট আপ দিবেন। অফিস কর্তৃপক্ষ আপনাকে একটা টাইম কিন্তু বেঁধে দিয়েছে যে 9টা থেকে 4টা কি 9টা থেকে 3টা, 9টা থেকে 3টা বা 9টা থেকে 2টা, একটা ইফতারের আগে থেকে প্ল্যানিং করে আপনাকে জানিয়েছে। তো আপনাকে একটা রুটিন করতে হবে যে রমজান মাস আসলে আমি কোন কোন সময়টা ইবাদতের মাধ্যম দিয়ে কাটাবো। ইবাদত বলতে কি? আপনাকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করতে হবে। এরপর আপনাকে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। তাহলে যদি আপনি চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করবেন। এখানেই শেষ নয়, আপনাকে আমাকে রমজান মাসে এটাও নিয়ত করতে হবে যে রমজান মাসে বেশি বেশি করে আমি নফল ইবাদত করব। জোরে বলেন, কি করব? নফল ইবাদত কি? কোরআন তেলাওয়াত। নফল ইবাদত কি? তাহাজ্জুদ নামাজ। নফল ইবাদত কি? মানুষকে আপনার খাওয়ানো। এইটা যদি আপনি সুন্নাত তরিকায় খাওয়ান, তাহলে এই খাওয়ানোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত লিখে রাখছেন। একজন ব্যক্তিকে যদি আপনি রমজান মাসে ইফতারি করান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নিজে রোজা রাখলে যে সমপরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক একজন রোজাদার ব্যক্তিকে খাওয়াইলে সেই সমপরিমাণ একটা রোজা সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। আপনি মনে করতেছেন রোজা তো একটাই না, একটা না, এই রোজা কতটা গুরুত্বপূর্ণ। একটা রোজা যদি আপনি ভাঙেন, তাহলে 60টা রোজা রাখতে হবে। কয়টা? তাহলে আপনি বুঝেন কত বড় শাস্তি। যে একটা রাখলে একটাতে সব নামাজ তো এক ওয়াক্ত কাজা করলে আল্লাহ কি কইছে 5 ওয়াক্ত করো? কথা বলে না, কয় নাই। এক ওয়াক্ত কাজা হয়েছে, এক ওয়াক্তই করো। যোহর কাজা হয়েছে, আল্লাহ কি কইছে যোহর 5 বার করো? কথা বলেন আপনারা। কিন্তু রোজা ক্ষেত্রে আল্লাহ একটা কঠিন সিদ্ধান্ত জানালেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি তোমরা একটা রোজা ভাঙো, তাহলে 60টা রোজা তোমার কাফারা আদায় করতে হবে, 60টা রোজা তোমার রাখতে হবে। তাহলে আমার ভাইরা, রাসূল করিম বলেন সেই রোজা কত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তিকে যদি তুমি খাওয়াতে পারো, ইফতারি করাতে পারো, তাহলে রোজা সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমজান মাসে সবথেকে বেশি দোয়া কবুল করে কোন সময় বলেন তো? সময় বলেন? ইফতারের সময় আল্লাহ পাক সবথেকে বেশি বান্দার দোয়া কবুল করে। বান্দা যখন ইফতারের সাথে নিয়ে বসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে। সেই ইফতারের পূর্বক্ষণে যদি আপনি আল্লাহর কোন রোজাদার বান্দাকে একটি খেজুর দিয়া, অথবা একটা কুরমা দিয়া, অথবা এক গিলাস শরবত খাওয়ায়া যদি আপনি খুশি করতে পারেন, তাহলে আল্লাহ পাক এই এক গিলাস শরবতের বিনিময়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা খেজুরের বিনিময়ে যদি কোনো একজন মানুষকে আপনি তার ইফতারিতে সহযোগিতা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সারাদিন রোজা রেখে যে সওয়াব কামাইছো, এই একজন ব্যক্তিকে ইফতারি করাইয়া সেই সমপরিমাণ সওয়াব তুমি কামাইয়া ফেলছো। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আমাদের এই মসজিদে আমি